তো ফ্রেন্ডস, জেনে নেব আজকে আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার কালেকটিভসের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে 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 ওকে, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, একসাথে এতগুলো পড়ে যাচ্ছে না, একসাথে এতগুলো নাও। ঠিক আছে, আমি দুটো নিলাম এখান থেকে। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে 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 ওকে, তো ফ্রেন্ডস কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে প্রথমে। তো দ্য হাইরোপ্যান্ট মানে আপনাদের একটা পজিশন পেতে দেখা যাচ্ছে, স্টেবল লাইফে আসতে দেখা যাচ্ছে। আপনাদের যে বাজার একা করতে চেয়েছিল আজকে তারা একা হয়ে গেছে। আপনাদেরকে একটা একা সেপারেশন এরা কিন্তু ফেলে রাখতে চেয়েছিল এবং গ্রুপ ওয়াইজ তারা আপনাদের দিকে অ্যাটাক করতো। আপনাদের নিউ বিগিনিংকে এরা কখনো হতে দিতে চায়নি। আপনাদের সাকসেসকে এরা ব্লক করতে চেয়েছিল, আপনাদের রিলেশনশিপকে এরা ব্লক করতে চেয়েছিল, আপনাদের হার্টকে বারবার ব্রোকের সিচুয়েশনে নিয়ে আসতে চেয়েছিল যাতে আপনাদের কোনো হেলদি রিলেশনশিপ ক্রিয়েট না হয়। তার জন্য তারা কিন্তু ম্যানিফেস্ট করে গেছে এবং এটা কিন্তু কুইন অফ সোর্স, কোনো টক্সিক ফিমেল এই এনার্জি ক্রিয়েট করেছে আপনাদের উপরে। কি বলবো, ব্ল্যাক এনার্জি সেন্ড করে কিংবা আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করে কিংবা আপনাদের পার্সনকে আপনাদের বিরুদ্ধে করে কোনো কুইন অফ সোর্স মানে টক্সিক ফিমেল এনার্জি স্ট্রং উঠে এসেছে। টক্সিক মেলও হতে পারে কারো কারো লাইফে। তো যার সাথে যেভাবে রেজনেট করতে সেভাবে নেবেন, বাকিটা দেশের জন্য ছেড়ে দেবেন। তো তার যে মানে ষড়যন্ত্র চক্রান্ত সেটা সবসময় কিন্তু আপনাদের ক্ষতির জন্য তারা ইউজ করে গেছে তাদের বুদ্ধিকে। তারা নিজের বুদ্ধিকে ভালো কাজে ইউজ করাতে পারতো কিন্তু সেটা তারা করেনি। আপনাদের লাইফে কি করে বিষাক্ত করা যায়, আপনাদের লাইফে কি করে ব্লকেজেস ক্রিয়েট করা যায় সেটা যে কোনোভাবে তার চেষ্টা শুধু কিন্তু করে গেছে এবং এরা বারবার এটাই ট্রাই করেছে। আপনাদের ইমোশনালি ড্রেন্ড করতে চেয়েছে এবং এরা ভীষণ ইম্যাচিওর। এরা দেখায় যে ভীষণ ম্যাচুরিটির সাথে এরা চলে, কিন্তু না, এরা যদি ম্যাচিওর থাকতো তাহলে নিজের লাইফে এরা কিন্তু নজর দিত, নিজের লাইফকে তারা পজিটিভ করার চেষ্টা করতো, নিজের লাইফকে তারা আপগ্রেড করার চেষ্টা করতো, কিন্তু সেটা তারা করেনি। ম্যাচুরিটি দেখাতে গিয়ে এরা আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করেছে। এটা আসলে কিন্তু ম্যাচুরিটিকে প্রমাণ করে না, এটা আসলে কিন্তু এরা ইম্যাচিওর এবং ইম্যাচুরিটি নিয়ে এরা কিন্তু চলে। কারণ এরা নিজের লাইফ নিয়ে কখনোই মানে গুরুত্ব রাখে না সেভাবে, এরা পরের লাইফ নিয়ে ভীষণভাবে এদের গুরুত্ব এরা দেখাতে যায় এবং গুরুত্ব দেখাতে গিয়ে আপনাদের লাইফে এরা ব্লকেজেস ক্রিয়েট করে রেখেছে। এবং আরো আরো বেশি কি করে আপনাদের লাইফে মানে ব্লকেজেস ক্রিয়েট করা যায়, কি করে আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করা যায়, কি করে আপনাদের ক্রিয়েটিভিটিকে ব্লক করা যায় তার চেষ্টা করছে। কিন্তু আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন, ডিভাইন দ্বারা আপনারা প্রোটেক্টেড রয়েছেন এবং বাউন্ডারিজ আপনাদের ভীষণ স্ট্রং। এরা বারবার ট্রাই করেছিল আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার, আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করার, কিন্তু সেটা পসিবল হয়নি। ডিভাইন দ্বারা আপনারা প্রোটেকশনে রয়েছেন এবং আপনারাও নিজের বাউন্ডারিজকে কিন্তু প্রোটেক্ট রাখছেন। এভাবে নিজের বাউন্ডারিজকে প্রোটেক্ট রাখুন এবং কোনো নেগেটিভিটি আপনাদের যদি কোনো ফিল হয়ে থাকে কোনো পার্সনের থেকে, সেই পার্সন থেকে নিজেকে দূরে রাখুন। এরা আপনাদের ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, আপনাদের ফ্যামিলির বাইরেও হতে পারে, রিলেটিভসও হতে পারে, ফ্রেন্ডও হতে পারে। যার থেকে আপনারা টক্সিক ভাইব পাচ্ছেন তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। এরা আপনাদের বাউন্ডারিজকে ব্রেক করতে আসছে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথকে এরা কিন্তু ব্লক করে দিতে চাইছে, আপনাদের লাইফের ব্যালেন্সকে এরা কিন্তু ব্রেক করতে চাইছে, আপনাদের ব্যালেন্স এনার্জিকে এরা কিন্তু মেনে নিতে পারছে না। জাস্টিস, আপনাদের লাইফে জাস্টিস আসতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং ইউনিভার্সের বিগ সাপোর্ট আপনাদের সাথে সব সময় রয়েছে। শুধু আপনাদের সেটা বিশ্বাস করতে হবে এবং অ্যাকশন নিতে হবে। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, স্টেবল লাইফের দিকে ডিভাইন আপনাদের নিয়ে যাচ্ছেন এবং ইউনিভার্স আপনাদের ভীষণভাবে কিন্তু প্রোটেক্টেড রেখেছেন। ডিভাইন দ্বারা আপনারা কিন্তু প্রোটেকশন সিল্ডের মধ্যে রয়েছেন, আপনাদের প্রোটেকশন সিল্ড কিন্তু ভীষণ স্ট্রং। তো ফ্রেন্ডস, আমি কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। দ্য হায়েরোফ্যান্ট, 3 of Pentacles, Ace of Wands, 10 of Pentacles,
3 of swords, Queen of swords, Page of cups, 5 of swords, 2 of pentacles, justice. তো এই কার্ডগুলো উঠে এসেছে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 5 3 10 1 3 5 1 1 2 11। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে হতে পারে, মূলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং এসেছে এই কার্ডটা আমি ভুলে গেছিলাম শেয়ার করতে, 7 অফ ওয়ান্ডস। তো আপনাদের স্ট্রেংথে আসতে দেখা যাচ্ছে, আপনাদের স্ট্রেংথ ইনক্রিজ হচ্ছে। যে ব্লকেজেসগুলো আপনাদের লাইফে মানে ফেস করছিলেন আপনারা, সেই ব্লকেজেসগুলোকে আপনারা কিন্তু ইজিলি নিজেদের লাইফ থেকে রিলিজ করতে পারছেন এবং আপনাদের ফুল পাওয়ারে আসতে দেখা যাচ্ছে, আপনাদের স্ট্রেংথ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ক্লেম করুন এবং পজিটিভ থাকুন। আপনাদের কেতু স্ট্রং হচ্ছে এবং আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে আরো বেশি কাজ করতে দেখা যাচ্ছে। স্পিরিচুয়ালি আপনাদের অ্যালাইন হতে দেখা যাচ্ছে ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরো বেশি স্ট্রং হচ্ছে। তো ফ্রেন্ডস, রিডিং করতে করতে আমি আমার এবং আমার কালেকটিভসের অরাকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে সেটা যেই স্থান থেকে এসেছে সেই স্থানেই ব্যাকফায়ার করুক, হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে ফিরে যাক। সমস্ত নেগেটিভিটি, সমস্ত ইভিল, সমস্ত সাইকিক অ্যাটাক যেই স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার কালেকটিভসের লাইফ থেকে, আমার নিজের লাইফ থেকে সমস্ত ব্লকেজেস রিলিজ হোক এবং সবার লাইফ সাকসেসফুলি এগিয়ে যাক, সবার লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, এন্ট্রি নেক। আমি এই প্রার্থনা করি ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে, এবং আপনাদের লাইফে সমস্ত ব্লকেজেস রিলিজ হোক, সমস্ত ইভিল, সমস্ত ব্ল্যাক ম্যাজিক আপনাদের লাইফ থেকে দূরে যাক এবং ব্যাকফায়ার হোক, যেই স্থান থেকে এসেছে সেই স্থানে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ফ্রেন্ডস, আপনাদের যে ফিমেল কিংবা মেল হেটার্স রয়েছে তার হার্ট কিন্তু ব্রোকেন সিচুয়েশনে রয়েছে, সে নিজেও কিন্তু ব্রোকেন সিচুয়েশনেই রয়েছে এবং সে যেহেতু নিজে ব্রোকেন সিচুয়েশনে রয়েছে আপনাদেরকেও এই ব্রোকেন সিচুয়েশনে দেখতে চাইছে। আপনাদের লাইফে যাতে ব্রোকেন সিচুয়েশন ক্রিয়েট হয় তার চেষ্টা কিন্তু করছে, তার জন্য ম্যানিফেস্ট করছে এরা। তো এটা কোনো যুক্তি না, ঠিক আছে? সবাই সবার কর্মা ক্রিয়েট করে রাখে, পাস্ট লাইফ কর্মার রেজাল্টও পেতে হয় এবং এই লাইফে আপনারা যে কর্মা ক্রিয়েট করেন তার রেজাল্টও কিন্তু পেতে হয়। তো সেইভাবে নিজের লাইফকে এগিয়ে যান, নিজের সমস্ত কার্মিক সাইকেলকে রিলিজ করুন এবং এভাবে লাইফে এগিয়ে যান। কিন্তু সেদিকে ফোকাস না করে, সে নিজে যেহেতু লাইফে হ্যাপি নেই, তো তার সামনে সে কোনো কালেকটিভসকে বা কাউকে হ্যাপি থাকতে সে দেখতে পারে না এবং তাদের লাইফে তারা টক্সিসিটিস ছড়াতে চলে আসে এবং এরকমই আপনাদের মেল কিংবা ফিমেল হেটার্স কিন্তু করেছে আপনাদের সাথে এবং করার চেষ্টা কিন্তু করছে। তো ফ্রেন্ডস, আপনাদের রাশি হতে পারে, আপনাদের হেটার্সের রাশি হতে পারে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি কিংবা মেষ রাশি, কিংবা আপনাদের রাশি হতে পারে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। তো এখানে রাশি উঠে এসেছে প্রতিটাই আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি এবং তো ফ্রেন্ডস, আপনাদের এই রাশিগুলো হতে পারে। ওকে, আপনাদের এজ উঠে এসেছে 32, 23, 51, 41, 55, 64, 46, 28, 30, 21, 29, 38, 47, 25, 52, 34, 43। তো এগুলো আপনাদের এজ হতে পারে এবং এর বাইরেও যদি আপনাদের এজ হয়ে থাকে অবশ্যই রেজোনেট করাবেন। এনার্জিকে দেখবেন যে এনার্জি কতটা রেজোনেট করছে। আপনাদের বার্থ মান্থ কিংবা বার্থ ইয়ার উঠে এসেছে 5th মে, 5th সেপ্টেম্বর, 3rd মার্চ, 18th মার্চ, 27th মার্চ, 10th জুন, 22nd মে, 2nd ফেব্রুয়ারি, 11th ফেব্রুয়ারি, 7th ফেব্রুয়ারি, 16th মে,
30th মে, 10th মে, 10th অক্টোবর, 19th অক্টোবর, 28th জানুয়ারি, 29th অক্টোবর। তো এগুলো আপনাদের বার্থ মান্থ কিংবা বার্থ ডেট হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1963, 1968, 1973, 1970, 1979, 1977, 1975, 1988, 1983, 1981, 1985, 1992, 1991, 1996, 1994, 1998, 2001, 2005। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে, মানে আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে ই, সি, জে, বি, কে, এম, এন, এস, জেড, আর। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। তো আপনাদের হেটার্স থেকে নিজেকে দূরে রাখুন, বাউন্ডারিজ মেনটেন করে আপনাদের চলতে বলা হচ্ছে। ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং রাখুন, যাতে আপনারা ডিভাইনের দেওয়া গাইডেন্সকে ইজিলি নিজের মাইন্ডে নিয়ে আসতে পারেন এবং ইজিলি সেটাকে বুঝতে পারেন। তো ডিভাইনের সাথে আপনাদের কানেকশনকে স্ট্রং রাখতে বলা হচ্ছে। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, আপনাদের সাথে মানে ডিভাইনের কানেকশনকেও কিন্তু আপনাদের হেটার্স ব্রেক করতে চেয়েছিল। দেখবেন যে হয়তো কোনো এক সময়ের কথা বলছি আমি, জানি না এখানে কোন কালেকটিভসের কথা মানে এনার্জি উঠে আসছে, যে আপনাদের স্পিরিচুয়াল লেভেলও কিন্তু আপনাদের হেটার্স নিচে নামাতে চেয়েছিল। স্পিরিচুয়ালি আপনারা যে এতটা কানেকশনে রয়েছেন ডিভাইনের সাথে, বা স্পিরিচুয়ালি যে আপনারা এতটা বেশি অ্যালাইনমেন্টে রয়েছেন ইউনিভার্সের সাথে, ডিভাইনের সাথে, এটাও তারা কিন্তু মেনে নিতে পারে না। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ারকে এরা নষ্ট করতে চেয়েছিল, বাট সেটা পসিবল হয়নি। আপনারা এতটাই স্পিরিচুয়াল যে আপনাদের হেটার্স কোনোভাবে আপনাদেরকে ডাউনে নিয়ে আসতে পারেনি এবং আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক তারা করতে পারেনি। করার চেষ্টা করেও সেটা আপনাদের লাইফে কোনো প্রভাব ফেলেনি। আপনাদের ফ্যামিলি লাইফে হ্যাপিনেস আসতে দেখা যাচ্ছে। আপনাদের মানে প্রপার্টি বিল্ড হতে দেখা যাচ্ছে। যারা নিজের কোনো প্রপার্টি বিল্ডিং এর উপরে ফোকাস করেছিলেন তাদের প্রপার্টি বিল্ড হতে দেখা যাচ্ছে এবং হেটার্সের থেকে আপনাদেরকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। ফিজিক্যালি যদি পসিবল না হয়, এনার্জেটিক্যালি ইউনিভার্স ডিভাইন আপনাদেরকে আপনাদের হেটার্স থেকে দূরে নিয়ে যাচ্ছেন এবং আপনাদের ফ্যামিলি লাইফে প্রোটেকশনে রাখা হচ্ছে, আপনাদের ফ্যামিলি লাইফকে প্রোটেকশনে রাখা হচ্ছে এবং আপনাদের হ্যাপি এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। আপনারা ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন। আপনাদের ফ্যামিলি লাইফ আরো বেশি হ্যাপি হতে দেখা যাচ্ছে এবং সমস্ত রকম নেগেটিভিটি থেকে আপনাদেরকে প্রোটেক্টেড রাখা হচ্ছে। আপনাদের লাইফে কি বলবো, পজিটিভ এনার্জি আপনারা এখন আরো বেশি ফিল করতে পারেন, কারণ আপনাদের লাইফকে সম্পূর্ণভাবে নেগেটিভিটি থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস, জেনে নেব যে ডিভাইন আমার কালেকটিভস এর জন্য আর কি আর্জেন্ট মেসেজেস দিতে চান, আর কি কি মেসেজেস দিতে চান ডিভাইন আমার কালেকটিভস কে। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, লেট গো। আপনারা যে কোনো নেগেটিভ সিচুয়েশনে থেকে থাকলে সেই সিচুয়েশনকে আপনাদের লেট গো করতে বলা হচ্ছে। সেই সিচুয়েশনে ফোকাস করবেন না, লেট গো করে দিন। আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং রাখা হচ্ছে এবং আপনারা মেডিটেশন থ্রু নিজের বাউন্ডারিজকে স্ট্রং করতে পারবেন। ডিভাইন তো আপনাদের প্রোটেকশন সিলের মধ্যে রেখেছেন, একটা বাউন্ডারিজের মধ্যে আপনাদের রাখা হচ্ছে, কিন্তু নিজেকেও কিন্তু আপনাদের হোয়াইট লাইটের মধ্যে ভিজুয়ালাইজ করতে হবে এবং আপনাদের বাউন্ডারিজকে স্ট্রং রাখতে হবে। ওকে, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, আপনাদের স্যারেন্ডার মোডে আসতে দেখা যাচ্ছে। আপনাদের স্যারেন্ডার করতে বলা হচ্ছে। ইউনিভার্সকে ডিভাইনকে স্যারেন্ডার করে দিন। যা সমস্যা আপনারা পড়েছেন
সেই সমস্যা নিয়ে বেশি চিন্তা না করে, ওভার থিঙ্কিং না করে আপনারা সেটা ইউনিভার্সকে, ডিভাইনকে সারেন্ডার করে দিন। দেখবেন যে সেই সমস্যার সমাধান কিন্তু আপনাদের কাছে আসছে। তবে আপনাদের পুরোপুরি সারেন্ডার করতে হবে, কোনো রকম কোনো ডাউট ছাড়া, কোনো রকম কোনো ডাউট রাখা যাবে না। আপনাদের সারেন্ডার মোডে আসতে বলা হচ্ছে। আস্ক ইওর অ্যাঞ্জেলস। তো আপনারা কোনো প্রশ্নের সামনাসামনি এসে থাকলে বা আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকলে আপনাদের সেই প্রশ্নের উত্তর পেতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, মেডিটেশনে বসে আপনারা নিজের ঈশ্বরের কাছে সেই প্রশ্ন জানাতে পারেন এবং আপনারা অ্যাঞ্জেলের দ্বারা, মানে অ্যাঞ্জেল মেডিটেশন থাকে, সেই অ্যাঞ্জেল মেডিটেশনের দ্বারা আপনারা অ্যাঞ্জেলের থেকে আপনাদের প্রশ্নের উত্তর কিংবা প্রবলেমের সলিউশন পেতে পারেন। সেটা আপনাদের করতে বলা হচ্ছে। যদি না জানেন তাহলে সেটা আপনারা ইউটিউব দেখে শিখে নিতে পারেন, বা আপনারা যদি এরকম কোনো গুরুর সান্নিধ্যে থেকে থাকেন যে বা যারা আপনাদেরকে শেখাতে পারবে তাদের সান্নিধ্যে গিয়ে আপনারা শিখতে পারেন। যদি না জেনে থাকেন আপনারা হোপনোপো প্রেয়ার করতে পারেন। হোপনোপো প্রেয়ারের দ্বারা আপনারা আপনাদের পাস্ট ট্রমাকে বা এই প্রেজেন্ট সিচুয়েশনকে আপনারা কিন্তু হিল করতে পারবেন। হোপনোপো প্রেয়ার কি সেটা আপনারা ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন। যদি না জানেন আমাকে টেক্সট করুন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব আমার সামর্থ্য অনুযায়ী। এবং অ্যাঞ্জেলের সাথে আপনারা কিভাবে নিজেকে কানেক্টেড রাখবেন সেই বিষয়েও কিন্তু আমি আপনাদেরকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা হেল্প নিতে চান তাহলে। ওকে, তো ক্লেম করুন এবং আপনাদের পজিটিভ এনার্জির পাওয়ার নিজেরা কিন্তু ফিল করুন। নিজেকে কখনো নেগেটিভ ফিল করাবেন না, নিজের মাইন্ডকে কখনো নেগেটিভ হতে দেবেন না, কারণ আপনারা পজিটিভ সোল, আপনারা ডিভাইন সোল, আপনারা এসেছেন একটা পবিত্র, একটা ভালো কি বলবো উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য সাধন করতে কিন্তু আপনারা পৃথিবীতে এসেছেন। তো সেভাবে আপনাদের লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে এবং আপনাদের সাকসেসের সাথে সাথে আপনাদের যে সোল ফ্যামিলি রয়েছে তার সাকসেসকেও কিন্তু এনজয় করতে বলা হচ্ছে। কারণ আপনারা হাই ভাইব্রেশনাল সোল, আপনারা নিজে হাই ভাইব্রেশনে থাকতে এসেছেন এবং অপরকেও হাই ভাইব্রেশনে রাখতে এসেছেন। তো এইভাবে হাই ভাইব্রেশনে থাকুন এবং নিজের মানে আশেপাশে যে সমস্ত মানুষজন রয়েছে, আপনাদের সোল ফ্যামিলির যে মেম্বার্স রয়েছে তাদেরকেও হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করুন। তাদেরকে যত বেশি আপনারা হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করবেন তত আপনাদের ভাইব্রেশন কিন্তু ইনক্রিজ হবে এবং যত বেশি আপনারা হাই ভাইব্রেশনে থাকবেন তত বেশি আপনারা পজিটিভিটিকে, ব্লেসিংসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো ক্লেম করুন এবং নিজের মাইন্ডকে এইভাবেই স্পিডে এগিয়ে নিয়ে যান এবং ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। কখনো কারোর কন্ট্রোলে নিজেকে রাখবেন না। কেউ ম্যানিপুলেট করলে আপনারা স্বয়ং তাকে কিন্তু ম্যানিপুলেট করার ক্ষমতা রাখেন। তো সেই পাওয়ারফুল এনার্জিতে আপনাদেরকে কিন্তু আসতে বলা হচ্ছে। নিজের পাওয়ারকে আপনাদের জানতে বুঝতে বলা হচ্ছে, যাতে কেউ কখনো আপনার পাওয়ারকে নিয়ে কোনো রকম কোনো ডাউট আপনাদের মধ্যে প্রবেশ করাতে না পারে। এ ইয়ার ফ্রম নাও। তো এই রিংটা শোনার পর 1 বছরের মাথায় আপনাদের কোনো বিগ উইশ ফুলফিল হতে চলেছে। সেটা কেরিয়ার বলুন, রিলেশনশিপ বলুন, বা আপনারা যে উইশ ম্যানিফেস্ট করেছিলেন, কোনো ট্রাভেল প্ল্যানিং করে থাকলে আপনাদের এই রিডিং শোনার পর নেক্সট 1 বছরের মাথায় সেই উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। তো এইভাবে ভিজুয়ালাইজ করতে থাকুন যে আপনাদের সেই উইশ ফুলফিল হয়ে গেছে। ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, প্রেয়ার কন্টিনিউ রাখুন, সেটা যে বিষয় হোক না কেন, কোনো বিগ উইশ আপনাদের ফুলফিল হতে দেখা যাচ্ছে আজ থেকে 1 বছরের মাথায়। তো প্রেয়ার করতে থাকুন, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার এখানে অনেক কালেকটিভস এর ভীষণই স্ট্রং। তো সেটাকে পজিটিভ ভাবে আপনাদের ইউজ করতে বলা হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ কি বলবো অ্যাফার্মেশন দিন, যাতে সেটা পজিটিভ ওয়েতে আপনাদের লাইফে ঘটে যায় এবং সেটা ঘটে। আপনারা যদি পজিটিভ অ্যাফার্মেশন দেন না নিজের মাইন্ডকে, আপনাদের সাবকনসিয়াস মাইন্ডকে, সেটা আপনাদের লাইফে কিন্তু বাস্তবে ঘটতে দেখা যায়। তো আপনাদের কোনো রকম কোনো প্রশ্নের উত্তর যদি আপনারা পাচ্ছেন না বলে মনে হচ্ছে, তো সেটা প্রপার টাইম নয়। প্রপার টাইমে আপনারা কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তার জন্য একটু পেশেন্স রাখতে হবে আপনাদের এবং লেট গো করতে হবে সেই সিচুয়েশনকে, সেটা নিয়ে বসে থাকবেন না। ইন দ্য নিয়ার ফিউচার, তো নিয়ার ফিউচারে আপনাদের একটা কি বলবো ব্লেসড এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, ব্লেসড লাইফে আসতে দেখা যাচ্ছে, যেখানে আপনাদের কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না লাইফে এবং সমস্ত টক্সিটিস থেকে আপনাদেরকে ফ্রি করা হচ্ছে। ফ্রি এনার্জিতে আপনাদের আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে আপনাদের পার্টনারের সাথে। আপনাদের যে ঈশ্বরকে আপনারা মানেন ওনার সাথে আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। নিজের সাথে নিজের রিউনিয়ন হতে আপনাদের দেখা যাচ্ছে। তো যখন আপনারা ঈশ্বরের সাথে ইউনিয়নে আসবেন, মানে নিজের মাইন্ডকে, নিজের সোলকে ঈশ্বরের সাথে কানেক্টেড রাখবেন, তখনই কিন্তু আপনারা নিজের সাথে নিজের রিউনিয়ন করাতে পারবেন। তো এই এনার্জিতেই আপনাদের আসতে দেখা যাচ্ছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।